বলছি নেবো, এখনো ঠাকুরই আসেনি। এখন সকাল 11:30 বাজে। তো সকালে টিফিন খাওয়ার পর স্নান করে পুজো দিয়ে তারপরে হাজব্যান্ড আর সোনাকে নিয়ে চলে এসেছি বাজারে, কারণ কিছু কেনাকাটা করব। কারণ জামা কাপড় নিয়েছি কিন্তু কিছু কসমেটিক্স কিছু কেনাই হয়নি। 40-এর দই মানে 250। আরে 40-এর নিবি আর 15 নিবি। এই যে আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি, আর প্রথমেই খাবো আমরা দই। আমি না, সোনা, তাই তো সোনা? সোনার কিছু একটা হয়েছে, কোঁ করছে। কি হলো, মনের মধ্যে অশান্তি? 40 একটা 15 একটা। 15টা তোর মাকে। হ্যাঁ মা 15 আর তোরা 40। তার মানে তোরা 20 40 আর মা 5 টাকা কম 15। আমি 5 খাবো, 10 খাবো, 30 খাবো। যদি 40 আর 15 দই বলে কি কথা বলছেন আপনি? তুই জান 40-এর একটা 15 একটা দই। বলে একটা 40-এর দাও, একটা 15-এর দাও দই। জানিয়ে আর তাড়াতাড়ি। কসমেটিক্সের দোকান ছিল, দেখতে হবে, যদি পেয়ে যাই তো ভালো। ওটা আমার, ওটা ছোটটা। হ্যাঁ ওটা তোদের ঘরে ভেতরে, ঘরে বলছি ইয়েতে চলে যা। আমাকে দিদি ও গাড়ি ধরে খেতে হচ্ছে। মার্কেটিংয়ে বেরিয়ে ফার্স্টে কী খাচ্ছ তুমি? দহি ভালো করেছে কোম্পানি? কোন কোম্পানি এটা? এখান থেকে দই খেয়ে নেওয়ার পর তারপরে সোজা এখন চলে যাচ্ছি খামারগাছি বাজারে, যেখান থেকে আমার কিছু কেনাকাটা করব, আমার প্রয়োজনীয় জিনিস। আর দেখুন আমাদের এখানে গ্রামের দৃশ্য কতই না সুন্দর চারিদিকটা। শুধু আমাদের কেন, প্রতিটা গ্রামেরই প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব। চারিদিকে এই যে সাদা সাদা মেঘ, কাশবন, দারুণ লাগছে কিন্তু দেখতে। আর এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে সোজা চলে এসেছি বাজারে। আজ মহাপঞ্চমী, এখনও পর্যন্ত একটা লিপস্টিক, ইয়াররিংস এবং নেল পালিশ নিজের জন্য নিইনি, তো সেটাই নেওয়ার জন্য চলে এসেছি। এইটা দেখো, দূর থেকে তোল। তো এই দুটো হবে তো না, কি বাকি আছে? আর এমনি দরকার ছিল কিন্তু বড় আলতা তো দেখিনি। ঝুমকোগুলো, ঝুমকোটা গাড়ি কিনি, মামা যেটা বার করে আসতে দিই। হ্যাঁ ওটাই দেখি। তবে এগুলো দেখা আচ্ছা, মিলে গেলে কোনো অসুবিধা নেই তো? এই ডিজাইনের বক্স ছিল, শেষে গেছে ওর সঙ্গে কত করে দেবো? দাম একটা এই ডিজাইনের বক্স ছিল, এই ব্যাপারটা এটা অল্প রয়েছে, মানে রানি কালারটা বেশি আছে। কোনটা হাইলাইট এটা স্টোনটা বেশি। কত দাম মামা আগে বলুন, এটাই বা কত, এটাই বা কত? আমিও বলছি অনেক দূর থেকে ইয়ে করে। এইখানটা দিয়ে ঠাকুরটা দেখবো তো, কত ফড়িং উঠছে দেখ। চ আমাদের প্যান্ডেলটা মায়ের এখানে দেখাই। বন্ধুরা, এটা আমাদের একেবারে বাড়ির কাছেই যে রথতলা, সেখানকার প্যান্ডেল 50 বছর উপলক্ষে এবারে এই প্যান্ডেল করা হয়েছে। বেলুড় মঠের এক মহারাজ এসে গত রবিবার এই প্যান্ডেল উদ্বোধন করে গেছেন, কিন্তু আমরা তো রবিবার কলকাতায় ঠাকুর দেখতে গিয়েছিলাম, সেই কারণে ওই সময়কার মুহূর্তটা আপনাদের সামনে আর তুলে ধরতে পারিনি। কিন্তু দারুণ করেছে বলুন, খুব সুন্দর হয়েছে। চলুন ভেতরের দিকে যাই। চ ভেতরে যাই, চ চ চ, তুই আগে চ। কি সুন্দর সাজিয়েছে। দারুণ হয়েছে। এখনো কোনো অস্ত্র দেওয়া হয়নি, কালকে হবে বোধহয়। শোনা দাঁড়া, নন্দীবাড়ি ঠাকুরটা দেখে যাই। চ
চ, ভাগ্যিস রোদটা নেই, তাই ছাতার প্রয়োজন হয়নি। এখানেও গেটটা খুব সুন্দর করেছে, ছোটোর মধ্যে খুব সুন্দর। বাবা ওইখানে কিন্তু চটি পরে উঠবে না, এখানে বেশ বসার জায়গা করে দিয়েছে। দেখ অনেক মানুষজন আসবে তো, খুব সুন্দর করে দিয়েছে। চ, কি সুন্দর হয়েছে না পুরো। এটাকে কি এক চালার ঠাকুর বলে বোধহয়। কালকে থেকে পুজো আরম্ভ হবে। এটা হচ্ছে নন্দীবাড়ির ঠাকুর। এই যে করিবর্গার ঘর এটা। চলুন তাহলে এবার বাড়ির দিকে ফেরা যাক। ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, পুজো খুব ভালোভাবে কাটান, আবারও দেখা হবে।